আমি নীরব 40 বছর বেটেছি মরিচ, শুধু মরিচ না, মরিচ, হলুদ, জিরা, ধনিয়া, আদা, রসুন, এমনকি গরম মশলা সহ। যেদিন আমি গরম মশলা বাড়তাম ওদিন আমার হাতে চোষা পড়ে যেত। আপনি 40 বছর মরিচ বাচ্ছেন, এই জন্য আজকে আপনার সোনার খনি পাইছেন। আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলো সোনার খনি বলে আপনি সবগুলো বাচ্চা চরমভাবে প্রতিষ্ঠিত, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে। এইটা সাধারণত হয় না, সাধারণত দেখা যায় একটা দুটা ছুটা যায় বা বাচ্চাগুলোকে ঠিকমতো আমরা মানুষ করতে পারি না। আপনার সিক্রেটটা কি? আপনি কি করে মানুষ করলেন? আমার সিক্রেট হইলো আমি কখনো শপিং মলে যাইনি, কখনো বাইরে ঘোরাঘুরি করতে যাইনি। আপনি আমি ওকে আমি জীবনে কখনো আমি ছেলে মেয়ের জন্য বললাম আমার জন্য একটা চুরি কিনতে আমি কখনো কিনি নাই। আমার মেয়েরাও শপিং মলে দৌড়াদৌড়ি করলো তা কিন্তু না। বড় মেয়ের বিয়ে হওয়ার পরে আস্তে আস্তে বড় বড় ওরা ইন্টার পাস করলো, তখন অনুমতি দিল যে তোমরা এখন শপিংয়ে যেতে পারো। আর আমি তো কোনোদিন যাইনি, কখনোই যাইনি, সোজা কথা যাইনি মানে যাইনি। ঘর আর স্কুল 40 বছর নীরব আমি এই স্কুলে আর ঘরে, ঘরে আর স্কুলে। মানে নিজের জীবনে শান্তি বলে কিছু ছিল না কোনো কালে? এখন শান্তি আসছে, ছাড় দিয়েছি, ছাড় দেওয়া লাগবে না। আর এই ছেলে মেয়ে তো মনে করেন আপনার আল্লাহর নিয়ামত, আপনি তো অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝেন, এগুলোর জন্য প্রশ্নবিদ্ধ করবে আল্লাহ পাক, তোমাকে দিয়েছিলাম তুমি কী করেছো। তখন আমি তো সব ভালো ভালো বলবো, খারাপ তো একটা বলবো না। আল্লাহ এটা করেছি, আল্লাহ এটা করেছি বলবো না, তখন দেখাবে দেখো। তা আমি জীবনে যা কিছু করলাম বা যা কিছু করব শুধু আল্লাহর ভয়ে। কি নাম আপনার? আমার নাম জরিনা বেগম কমলা। জরিনা বেগম কমলা। কমলা, কমলা সুন্দরী। কত হলো বয়স আপনার? আমার বয়স 54 বছর। 54? জি। আপনি তো অনেক স্ট্রং, অনেক সুন্দর। বিয়ে হয়েছে 13 বছর বয়সে। 13তে? তারপর আপনার ক্লাস 6-এ পরীক্ষা দিলাম নভেম্বরে, ডিসেম্বরের 5 তারিখে বিয়ে হইল। বাবা ছিল না, কান্না এসে করে। আপনার ছোটোবেলায় বাবা মারা গিয়েছে, এক ভাই ছিল, যতটুকু করেছে আলহামদুলিল্লাহ। বোন ছিলাম 3 জন। মা মনে করলো যে বিয়ে দিতে পারলে হয়তো শান্তি। তো আল্লাহর রহমতে জীবনে কখনো বুঝছেন খারাপ করেছে দিকে আল্লাহ গাওয়াই নাই। আমরা সব ভাই বোনকে আমরা আলহামদুলিল্লাহ ভালো। তারপরে বিয়ে হওয়ার পরে ঢাকা শহরে আসলাম। আপনার আঙ্কেল তখন চাকরি করতো, বছর খানেক পরে উনি ফ্যাক্টরি দিল। বাপ সেই লেভেলের ইনকাম, হালালের কামাই, সুতার ফ্যাক্টরি, কোনো চুরি ডাকাতি না। হিসাবে উনি আমার চেয়ে বেশি পরিশ্রম করেছে। ওনার ছিল আপনার ডাইনিং হাউস সদরঘাটে, 3টা চুলা জ্বলতো, পানি বয়েল হয়, বয়েলের মধ্যে রং ছাড়ে, বাসন ছাড়ে, তুলে অনেক কষ্ট করেছে। করার পরে বাসার আল্লাহর রহমতে প্রথম বড় মেয়েটাকে বিয়ে দিলাম। বিয়ে দিব না, মেট্রিক পরীক্ষা টেস্ট পরীক্ষা দিল, তো সবাই বললো যে ভালো ছেলে দিয়ে দাও বিয়ে। বিয়ে দিয়ে দিলাম, কিছু লাগে নাই আলহামদুলিল্লাহ। দেওয়ার পরে মনে হয় কি, মনে হয় ভুল করে ফেললাম, মনে হইল আর কি আমার যে মনে হয় তুমি ভুল করে ফেললাম। পরে দেখে যে না, আল্লাহর রহমতে আল্লাহ সঠিক পথে নিয়েছে। মেয়ে মেট্রিক পাস করলো, শাশুড়ি ইন্টার পাস করলো, অনার্স পাস করলো, মাস্টার্স পাস করলো, সব অরার। এখানে কিন্তু আমার একটা টাকাও নাই। বছর 2 বছর পরও মেয়ের শাশুড়ি মারা গেল। মারা যাওয়ার পরে বড় মেয়ে জামাই কাজে কাজে আমার দিকে ঝুঁকে গেল। আর আমি হলো একটু মিশু প্রকৃতির মানুষ, আর মনও নরম। তো ঝুঁকে গেল আমার দিকে, বুঝছেন তো। এমন একটা সম্পর্ক তৈরি হলো মেয়ের জামাইয়ের সাথে, আবার মানে মা ছেলে, ভালো মন্দ সব কিছু। ওই মানুষটা ওনার আমার মেয়ে একটা বাচ্চা, একটা মেয়ে যখন ক্লাস 8-এ পড়ে মেয়ের জামাইটা মারা গেল। এই নাতনি, ওকে আমি 5 বছর রেখে ওর মাকে দিয়েছি। ওর মা ওকে এনে ভিকারুননিসা স্কুলে ভর্তি করেছে। ওর মা ওকে স্কুলে দিয়ে নিজের পড়াশোনা, ঘরের সব কাজ করব। ওর আবার ধোয়া মোছার বাটিক বেশি, খালি ধুয়ে বসে এরকম করলো। করার পর যখন মেয়ে ক্লাসে 8-এ উঠলো, কী সুন্দর সংসার বাবা, সুন্দর সংসার। ঘরে ঢুকলে মনে হয় কি জানেন, এই ঘরে মানুষ থাকে না, জিন থাকে এরকম। হঠাৎ করে আমাকে মারা গেল, দুনিয়া অন্ধকার। যাই হোক, পরে এখন তো কী করবে, এখন উপায় কী। পরে মেয়ে একটা জবে ঢুকলো, জবটাও মাসাল্লাহ মতিঝিলে ইম্পোর্ট এক্সপোর্ট অফিসের জব ছিল, মাসাল্লাহ করেছে। করার পরে আলহামদুলিল্লাহ
তো এই করতে করতে মেয়ে বিকারোর থেকে মেট্রিক পাস করলো, ইন্টার পাস করলো। তো তখন আমাদের সাথে ছিল পুরান ঢাকায়। পরে আপনার এই মেয়ে এখন ভর্তি হবে, আপনার ভর্তি হলে টাকা লাগবে না, এই খরচ করতে গিয়ে আসবে। সে আপনার ওই যে গোল্ডেন এ প্লাস পেয়েছে মেট্রিকে, ইন্টারে, মানে সবগুলোতে বেশিরভাগই। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আছে না, ওটাতে অ্যাপ্লাই করেছে। মাসাল্লাহ 4 বছরের জন্য সে স্কলারশিপ ফুল পেয়েছে 10 লাখ টাকার। পরে এই বছর আবার সে টিএ নাকি, আমি তো শিক্ষিত না, বুঝিও না তো কিছু, টিচার অ্যাসিস্ট্যান্ট ওইটার জন্য অ্যাপ্লাই করেছে। ওইটা মাসাল্লাহ তার হয়ে গিয়েছে, 3rd ইয়ার উঠছে মাত্র এখন। ভেরি গুড। পিচ্ছি কিন্তু। তাহলে তো আপনি জীবনে অনেক সুখী মাশাআল্লাহ। আচ্ছা, আর আরও বলি আপনাকে আমার বলার এই কারণ, আপনার আমি মনের কথাটা বুঝাই বলতে পারবো না, আপনি হয়তো নিজে নিজে বুঝতে পারবেন আমি কী বলতে চাচ্ছি, আপনি নিজে নিজে বুঝতে পারবেন। আর বাবু সব জায়গায় সব কথা খাটায় না, ক্ষেত্র বিশেষ কথা বলতে হয়। আর যাই হোক, পরে এই মেয়ের সাবজেক্ট বাদ। আর দ্বিতীয় মেয়েটাকে নারায়ণগঞ্জে বিয়ে দিয়েছি, ইন্টার পাস করে পুরান ঢাকা বাওয়ানি কলেজ থেকে ডিগ্রিতে ভর্তি হয়েছে ইডেন কলেজে। ভাগ্নি বিয়ে সম্বন্ধ নিয়ে আসলো, ছেলেটার দেখে বুঝতেন আপনার আঙ্কাল আমি একদম এক ধাক্কায়, মেয়ে শ্বশুর ছাড়বেই না, এই মেয়েকে নিবেই। আলহামদুলিল্লাহ নেন, নিয়ে গেছে। ওরা নিয়েও মাস্টার্স অনার্স করাই আলহামদুলিল্লাহ। ছোটো বড়ো একটা বাড়ি আছে, একটা ছেলে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একদম জান্নাতে থাকে, জান্নাত। আর যেটা 3 নাম্বার, ওইটা যখন আপনার 7 বছর বয়স, তখন ক্লাস 3-তে ভর্তি করেছি, স্কুলে নেয় না। 1 বছর বয়স বাড়িয়ে স্কুলে ভর্তি করেছি, এই বাওয়ানি স্কুলে। মাশাআল্লাহ বুঝছেন, ওই দিন থেকে শুরু হয়েছে ওর জীবনের, বুঝছেন, চাওয়া পাওয়া কোনো কথা নাই আর। টেবিলে বসে পরে কান্না করে কোনো মনটি, আম্মু আমি আর পারছি না, বাধ্য, এত কষ্ট দরকার, আস্তে আস্তে কর। তখন আরও বেশি কান্না রাগ হয়ে বলতো, কেন আম্মু আপনাকে আমি সারাদিন থেকে রান্নাঘরে পড়ে থাকেন, আর আব্বুকে দেখি সারাদিন সদরঘাট পড়ে থাকে, আমি পড়া রাখলেও হবে বলতো। তো ওকে আমি বুঝছি কখনোই বিয়ে নিয়ে ফোর্স করি নাই, কারণ ও বিয়ে করবে না। বলতো আম্মু খবরদার আমাকে বিয়ের চিন্তা ভাবনা করবেন না, আমাকে জীবন গড়তে দেন। আলহামদুলিল্লাহ বড় মেয়ে করতে করতে মাশাআল্লাহ জগন্নাথ থেকে বিবিএ, বাওয়ানি কলেজ থেকে ইন্টার পাস করলো। তা ওইটারও স্যারদের অবদান, স্যাররা জোর করে নিয়ে গিয়েছে যে এই মেয়ে আমরা রাখবো, আমরা ওকে ভালো ইউনিভার্সিটি ভর্তি হওয়া পর্যন্ত আমরা চেষ্টা করবো। তো স্যাররা আসলে করেছে, 1 টাকাও লাগে নাই, ওই কলেজে পড়েছে 2 বছর। পরে জগন্নাথ পরীক্ষা দিল, আলহামদুলিল্লাহ আল্লাহর তরফ হয়ে গেল। হওয়ার পরে সে কী করলো, ওইখানে স্যাররা বললো যে যারা যেই ছেলে মেয়ে ফার্স্ট ক্লাস পাবে তাকে আপনি ইউনিভার্সিটিতে নিয়োগ দিব। এখন বাবার মা মেয়ের আরেক স্বপ্ন শুরু হয়ে গেল আবার, মানে আমি খালি ওই স্বপ্নটা খালি দেখি যে মেয়েটা আল্লাহ আমার মেয়ে হয়তো আল্লাহ আমার মেয়েকে দিচ্ছেন। পরে যাই হোক, কোনো কারণে হয় নাই, ওইখান থেকে সে বিবিএ কমপ্লিট করলো, এমবিএ করলো, ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলো, প্রধানমন্ত্রীর থেকে গোল্ড মেডেল পেলো। আপনার আঙ্কেলের অবদানও কিন্তু কম নাই সংসারে। যেমন উনি বললাম না, উনি অমানবিক পরিশ্রম করেছে ছেলে মেয়েদের জন্য মাশাআল্লাহ। ওনার বুঝছেন, ওনার রাগও বেশি, আবেগও বেশি। আপনারা মনে করেন উনি সারা ঘর কন্ট্রোল করে, সোজা কথা, রিমোট। এখন তো আর কন্ট্রোল করার তো কেউ নাই, এখন মন খারাপ করে, ছেলের জন্য কান্না করে। মেয়েরা, ছেলে কোথায় এখন? ছেলে ফিনল্যান্ড, মেয়েগুলো বিয়ে হয়ে গেছে, 3টা মেয়ে বিয়ে হয়েছে, একটা মেয়ে কানাডায় থাকে। বাসায় বুড়াবুড়ি 2 জন, একদম পুরাপুরি আমি আর আপনার আঙ্কেল। পান খাওয়া ছাড়া কোনো কাজ নেই? কোনো কাজ নাই, একটু হাঁটি, একটু নামাজ পড়ি, একটু আপনাকে দেখি। আমাকে কেন দেখেন? আপনার কথা শুনি, অনেক সময় মিলে যায়। বললাম অনেক সময় অনেক কথা থাকে, বলা যায় না একদম। ঠিক আছে না? আচ্ছা, গেল এটাতে। ওই মেয়ে যে মনে করেন আপনার কানাডা গেল, গোল্ড মেডেল পেলো, পরে করোনা আসলো, সে ছিল কুমিল্লা আর্মি ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। মাশাআল্লাহ, আল্লাহ নিজে নিজে পেয়েছে। এইটা বলেন তো যে আপনি সবগুলো বাচ্চা চরমভাবে প্রতিষ্ঠিত মাশাআল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। এইটা সাধারণত হয় না, সাধারণত দেখা যায় 1টা 2টা ছুটে যায়, বা বাচ্চাগুলোকে ঠিকমতো আমরা মানুষ করতে পারি না। আপনার সিক্রেটটা কি? আপনি কি করে মানুষ করলেন? আমার সিক্রেট হইল, আমি কখনো শপিং মলে যাইনি, মন দিয়ে শুনবেন, কখনো বাইরে ঘোরাঘুরি করতে যাইনি। আপনি? আমি ওকে। আমি জীবনে কখনো, আমি ছেলে মেয়ের জন্য বললাম, আমার জন্য একটা চুরি কিন্তু আমি কখনো কিনি নাই। একটা সময় সব আপনার আঙ্কেল, সব ম্যাচিং করা,
জুতা চুড়ি ফিতা কপালের টিপ আপনার ওই যে মৌলবাজার গেলে সুন্দর চকবাজারে ঢুকে পড়তো এক পাতা টিপ একটা সুন্দর লিপস্টিক একটা আইলাইনার 2 মোট চুড়ি নিয়ে আসা পড়তো যখন যেন ভালো লাগতো কিনে নিয়ে আসা পড়তো আর মেয়েদেরকেও ওনার কিনা জিনিস আমি সবসময় বেশিরভাগ সব ব্যবহার করলাম আমার মেয়েরাও সবাইকে বলে দৌড়াদৌড়ি করলো তা কিন্তু না ওদের বড় মেয়ের বিয়ে হওয়ার পরে আস্তে আস্তে বড় করে ওরা ইন্টার পাস করলো তখন অনুমতি দিল যে তোমরা এখন শপিংয়ে যেতে পারো আর আমি তো কোনো যাইনি কখনোই যাইনি সোজা কথা যাইনি মানে যাইনি ঘর আর স্কুল 40 বছর নীরব আমি এই স্কুলে আর ঘরে ঘরে আর স্কুলে কোনো সময় মানে নিজের জীবনে শান্তি বলে কিছু ছিল না কোনো কালে এখন শান্তি আসছে ছাড় দিয়েছি ছাড় দেওয়া লাগবে না আর এই ছেলে মেয়ে তো মনে করেন আপনার আল্লাহর নিয়ামত আপনি তো অনেক কিছু জানেন অনেক কিছু বুঝেন এগুলোর জন্য প্রশ্নবিদ্ধ করবে আল্লাহ পাক তোমাকে দিয়েছিলাম তুমি কী করেছো তখন আমি তো সব ভালো ভালো বলবো খারাপ তো একটা বলবো না আল্লাহ এটা করেছি আল্লাহ এটা করেছি বলবো না তখন দেখাবে দেখো তা আমি জীবনে যা কিছু করলাম বা যা কিছু করবো শুধু আল্লাহর ভয়ে আর আপনার আজকালকে যে আমি কী পরিমাণ ভালোবাসি এটা উনি কোনো জানতে পারবে না কোনোদিন সাহস করে বলতেই পারি নাই ঠিক আছে অথচ 4টা বাচ্চা হয়ে গেছে কইতে পাইনি ভালোবাসি মানে কিন্তু আপনার বললাম না উনি সব রকম আপনার বাসায় একদিন আসেন মাশাআল্লাহ আমি যেই সুন্দর রান্না করি আপনি খেলে অজ্ঞান হয়ে যাবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর রান্না করতে পারি আমি যাই হোক আপনার আঙ্কেলও কিন্তু অনেক জেন্টাল মাশাআল্লাহ 6 ফিট লম্বা তো হিরো বিয়ে করছেন হ্যাঁ হিরোই তো আগে যখন বিয়ে হতো তখন হিরো ছিল না আচ্ছা আসেন পাশে বললাম না তখন তো আমি ছিলাম হিরোইন ও আপনার পুরান ঢাকায় আপনি চিনি না জানি না একজন ইয়া ছিল আপনার হাফিজুল্লাহ নাম ওনার উনি ছবি করতো ওই সাবানা আর ইমরান একটা ছবি করেছিল আমার ভাই নাকি যেন নাম উনি আমাকে অফার করছিল নায়িকা আরে একদম বাপরে আপনি আমার ছবি দেখলে বিশ্বাস করবেন সত্যি কিনা মিথ্যা মাশাআল্লাহ। এখন তো পান খেয়ে দাঁত নাই দাঁত ছিল মুক্তার মতো আর গায়ের রঙে এমন পুরা ছিল না এখন যে পুরা পুরেছে এত পুরা ছিল না 40 বছর এখনো আছে অলরেডি তাওয়ার উপরে রান্না করে এখন নিজের কিছুই করতে হয় না একদম কিছু না মানে কিছু না সোজা কথা আল্লাহ রহমতে সব আপনার ইয়ে আছে বুয়া আছে আঙ্কেল কি ব্যবসা করে এখনো আপনার ওনার ছোট্ট একটা দোকান আছে ইলেকট্রনিক্স দোকান বসে থাকতে চায় না নামাজ কালাম পরে মাসাল্লাহ খুব পরেশগার মাশাআল্লাহ নামাজ কালাম পরে আল্লাহকে ডাকে ও দোকানে টুংটাক যায় আসে ছেলেমেয়েরা না বললে শুনে না বলে কি ভালো লাগে না বাসায় সঠিক কি ঠিক করবে আছে কিন্তু আমি এই জমানে এটাই বোঝাতে চাই শুধু একজনের স্যাক্রিফাইসে কিছু হবে না বাবু দুজনের লাগবে রাইট আমি নীরব 40 বছর বেটেছি মরিচ 40 বছর আমি মরিচ বেটেছি শুধু মরিচ না মরিচ হলুদ জিরা ধনিয়া আদা রসুন এমনকি গরম মশলা সহ যেদিন গরম মশলা বাড়তাম ওদিন আমার হাতে চুষা পড়ে যেত আপনি 40 বছর মরিচ বাচ্চেন এই জন্য আজকে আপনার সোনার খনি পাইছেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সোনার খনি বলে মাশাআল্লাহ আমি যখন ছেলেকে বলি শুভ আমি বাবু তোমার জন্য কিছু করতে পারলাম না ছেলের নাম শুভ্র বাবু তোমার জন্য কিছু করতে পারলাম না বলে আম্মা এসব কথা বলবা না আমার মেয়েরা আমাকে বলে আপনি ওই বলবো তুমি আম্মা তুমি এসব কথা বলবা না তুমি আমার দুনিয়াতে নিয়ে আসছো না আম্মা এই ঋণ মনে হয় আমি দুনিয়াতে থাকতে আম্মা শোধ করতে পারবো না আম্মা তুমি কী দিবা আমাকে মাশাআল্লাহ আপা আপনার ধরেন এই যে চমৎকার একটা জীবন সফলতা আপনি যদি বলেন যে আপনার জীবন থেকে মানুষের শেখার আছে কি আছে এই জন্য আমি শিকার আছে এইটা আপনি বললাম না ছাড় দেওয়া লাগবে তবে হ্যাঁ জীবনে আপনি কীভাবে নেবেন কথা আমি জানি না ক্যারেক্টার কারোই নষ্ট করা যাবে না যারা যারা মনে করেন ছোটো মানুষ বিয়ে শাদী হয় না ওরা ভুল করে ফেলে জি ঠিক না কিন্তু আমরা বাবা মারা জি যখন একটা মানুষ মা হয় বাবা হয় তখন তো ভুল কদম নেওয়াই যাবে না ভুল কদম নেওয়া হলো মানে কি আপনার সন্তানকে আপনি ভালোবাসেন নাই ঠিক আপনার সন্তানকে কী ভালোবাসছেন আপনি উল্টাপাল্টা করতে পা দেন আপনি এক সংসারে থাকবেন ঝামেলা হবে হয়েছে আমি তো ফেরেস্তা না আমার কি ভুল ত্রুটি নাই আমার অনেক ভুল ত্রুটি আছে কিন্তু ওই যে মা সবসময় বলতো মা যে সবসময় হাজবেন্ডের জায়গার জিনিস জায়গায় রাখবা তাহলে তো রাগ হয় না ওনার টুপি ওনার রুমাল আপনার আঙ্কেল ডেলি একটা রুমাল একটা টুপি ডেলি লাগে ওনার আর একটা শার্ট প্রত্যেক দিন আর ওই সেই রুমাল টুপি মার দেওয়া লাগে ইস্ত্রি করা লাগে ওনার লুঙ্গির পায়েরগুলো আপনি যদি দেখেন বিশ্বাস করবেন না বললে যে হ্যাঁ সত্যি না মিথ্যা
একটা পায়ের আপনি এরকম দেখাতে পারবেন না, সোজা সব। একদম সুন্দর। আর উনি দামি দামি লুঙ্গি পরে, কারণ প্যান্ট পরে উনি কমফোর্টেবল না, উনি বেশিরভাগ লুঙ্গি পরে। আর দেখতেও মাশাআল্লাহ ভালো, লম্বা চড়া তো দেখতেও মাশাআল্লাহ ভালো দেখা যায়। তো যাই হোক, ওনারও মনে করেন আপনার এই যে ছোটোবেলায় মা মারা গিয়েছে, সংসারে কেউ ছিল না, হ্যাঁ কষ্ট করছে, কিন্তু উনি অনেক, বললাম না, অনেক কষ্ট করে ছেলে মেয়েকে উনি মানুষ করেছেন। মাশাআল্লাহ। উনি বাইরে, আমি ঘরে। সমানভাবে ত্যাগ করছেন। জানেন আপনি কোনোদিন মনে এটা আনি না নীরব, যে আমি তো এই জিনিস পাই নাই, এখনও আনি না, আমি এই জিনিস তো পাইলাম না, এটা তো আমি খেলাম না, এটা তো আমার প্রয়োজন অসম্ভব। আমি এখনও বলি আল্লাহর রহমতে আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমার আল্লাহর মধ্যে কোনো কিছুর, মানে কোনো কিছুর প্রয়োজন নাই, আলহামদুলিল্লাহ। মানুষের মনে করেন আপনার যখন বয়স কম ছিল, দেখতাম মানুষের গা ভরা গয়না, মানুষ শপিং মলে যায়, আমি দেখতে চোখ বন্ধু করে থাকতাম, মনের মধ্যে কোনো খারাপ আনতাম না। আমি এইটা বলে নিজের মনকে বুঝাতাম যে আল্লাহ পাক আপনি তোমাকে দেন নাই, তাহলে মানুষ হচ্ছে দেখে আমার কেন খারাপ লাগবে, এটা তো খারাপ, বাহ, সুন্দর। এটা তো উচিত না। আর আল্লাহ রহমতে ছেলে মেয়ে 5টাও, এমনকি নাতিটাও সবুর, ধৈর্য। দেখেন মাসাল্লাহ, মেয়ে বাচ্চা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, বাবা নাই, তার মার কাছে তার কিছু চাওয়ার নাই, এই যৌতুকের জমানায় খালি বস্তা ভরা ভরা যৌতুক। আমার মেয়ে দিয়ে দিয়েছি, একটা যৌতুক দিয়ে দিই। আর আল্লাহ রহমতে মাসাল্লাহ মেয়ে শ্বশুর বাড়িরা বুঝেছে, শ্বশুর বাড়ির লোকজন একজনের তো নাই, 3জনের যা আছে মাসাল্লাহ জান্নাত, শ্বশুর বলেন শাশুড়ি বলেন সবাই। আলহামদুলিল্লাহ, আপনার কাউরে ফেলতে পারবেন না, গরিব না, অশিক্ষিত না। যে মেয়ে নিকেতন বিয়ে দিয়েছি মাসাল্লাহ নিজের বাসা, ওনার হাজব্যান্ডের বাসা, নিজের বাসা বাণিজ্য আছে আলহামদুলিল্লাহ। মেজোটা ছোটো একটা বাড়ি, একটা ছেলে, জান্নাত। আর 3 নম্বর তো থাকে আপনার কানাডাতেই, অশ্বশুরের মাসাল্লাহ অনেক ধন সম্পদ। তা আমার কি লাগে, আমার আর কিছু চাওয়ার আছে আমার? আর ওরা ভালো থাকলে আমি ভালো না? তা আমি চাই আপনি এগুলো গুছায় সুন্দর করে লিখে মানুষকে জানান ইনশাআল্লাহ। আর চট্টগ্রামের মানুষে বললাম না ফার্নিচার গনে, এক বিয়েতে গিয়েছি, এক ছেলে এসে জিজ্ঞেস করে, হয় ফার্নিচার কয়টা দিছে? তখন একজন বললো 7টা। সোফা দেয় নাই? বলে কিনা শাশুড়ি আসলে মাটিতে বসাইবি। আমি জিব্বা কামড় দিয়ে দিলাম। কোরবানির সময় আপনার ঘরে দেওয়া লাগবে কেন? আপনার ছেলে মেয়ে হয়েছে, আমি নানা নানি, আমি আপনাকে ছাগল দেওয়া লাগবে 2টা, ছেলে হইলে, মেয়ে হইলে 1টা, দেওয়াই লাগবে। আমরা এগুলো তো বের হয়ে আসছি না আল্লাহর রহমতে। আমিও তো শীতাঙ্গি বড় হয়েছি, ওইখানে পড়ালেখা করেছি, শ্বশুরবাড়ি তো এখানে। হ্যাঁ, কিন্তু আমরা এগুলো থেকে বের হয়ে আসছি না। অবশ্যই। আর আপনার আঙ্কেল এগুলো পছন্দ করে না, এই যৌতুক আছে না, উনি ডাইরেক্ট বলে যে লোক আমার বাড়িতে একটা মেয়ে নিতে আসবো, আচ্ছা বলতে হইব যে ভাই আপনার মেয়ে আমি নিয়ে যাব, তার সাথে আমার আত্মীয়তা। আর মাশাআল্লাহ এমন আল্লাহ কুদরত, 4 বছর এরকম পেয়েছি। যে মেয়ে এখানে থাকে, বললো আমরা সরকারি জব করে, মাশাআল্লাহ অসুস্থ ঘরে ঢুকেই বুঝছেন যে আপনার পুলিশের বড় অফিসার ছিল আগে। ভাই সাহেব, 1 নম্বর কথা এরকম, 1 নম্বর কথা হইল আমি আমার ছেলেদের কিন্তু কিছু দিবেন না আপনি, বাইরে কিন্তু খুব খারাপ কথা, তো ওইখানে শেষ হয়ে যায়। 4 নম্বরটা শাশুড়িও, ভাই কিছু দিবেন না কিন্তু আপনার আঙ্কেল, আমি চাইলে তো দরজা থেকে বিদায় করে দিতাম ডাইরেক্ট। বলে আপনি যদি বলতেন যৌতুক লাগবে আপনার সাথে, আমি কথা দিতে বলতাম না।